শীতকাল মানেই বিভিন্ন রকমের গুড়ের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতেই চলে আসি। আজকের রেসিপি গুড়ের মুড়ির মোয়া, যেটাই বলতে পারো না কেন, এত সুন্দর আর সুস্বাদু খেতে হয়, এটা বারবার বানানোর মানে ইচ্ছা হবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে ভালোভাবে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো গুড়, আর গুড়টাকে সুন্দর করে একদম মেল্ট করে নিচ্ছি। এখানেও কিন্তু গুড় রান্নার রেসিপিটা একেবারে একই রকম। তোমরা ভালোভাবে একটু জলের মধ্যে দিয়ে এইভাবে দেখো, গুড়টাকে দুদিক থেকে টানলে যদি চলে আসে তাহলে কিন্তু তোমাদের হয়ে গেছে। আর এই সময় কিন্তু মুড়িটা অ্যাড করে দেবে। আর মুড়িটা আমি এখানে 4 থেকে 5 বাটি মতো নিলাম। বাটি মেপে এই জন্যই নিলাম, তাতে গুড়ের মুড়িটা কিন্তু অনেকটা ভালোভাবে বানানো যায়। তো সেই জন্য এখানে নিয়েছি দেখো 1.5 বাটি মতন গুড়, আর তার সাথে 5 বাটি মতন মুড়ি। আর সমস্ত মুড়িগুলোকে একসাথে আস্তে আস্তে এইভাবে কিন্তু সেট করে নিচ্ছি। এখানে আমি আঁচটা একটু মিডিয়ামে করেছি, কারণ বেশি জোরে দিলে কড়াই লেগে যেতে পারে। তো সেই জন্য ভালোভাবে গুড়ের সাথে মুড়িটাকে একেবারে মিক্স করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনই কতটা সুন্দর লাগছে। তো আস্তে আস্তে পুরো মুড়িটার মধ্যে গুড়টা মিক্স হয়ে গেলে আরও কিন্তু দেখতে ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু প্রিয়। সকালে নাস্তায় কিংবা বিকেলবেলায় খুব ভালো কিন্তু খাওয়ার জন্য একটা স্ন্যাক্সও হতে পারে। ঠান্ডার সময় গুড়ের রেসিপি যে কোনোই কিন্তু খুব কাজে দেও আমাদের, তাই ভীষণ পরিমাণ ভালোবেসে এইগুলোকে বানাও। আর তোমাদের বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো আরম্ভ করে দাও, কারণ খুবই ভালোবাসবে তারা। আমাদের বাড়িতে তো অনুষ্কা অধিরাজ দুজনেই কিন্তু ভালোবাসে। তবে আমি ভেবেছি ওদেরকে টিফিনে কিন্তু দিয়ে দেবো। তো সেই হিসাবে আমি কিন্তু ছোট ছোট করে এখানে বানাচ্ছি, মানে বেশি বড় একটা বানাচ্ছি না। যতটা সম্ভব গরম গরমে কিন্তু বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার আগের মতনই হয়ে যাবে। তো এইভাবে দেখো একটু মিডিয়াম ছোট সাইজ করে বানাচ্ছি। আর এই দিন তোমাদের দাদাভাই ছিল বাড়িতে, তো সেই জন্যে ও আমাকে সব কিছুতে হেল্প করছিল। ভীষণ পরিমাণে একটা এনজয় করে করে আমরা আর কি বানাচ্ছি, যে এত দিন পর আমাদের গৌরমুড়ি হচ্ছে। তো লং ডে আমাদের হয়নি কিন্তু। এই মিষ্টিটাও বেশি খেতেই চায় না বাড়িতে কেউ। তাছাড়া মকর সংক্রান্তি বা সংক্রান্তির দিনে এইগুলোকে বেশিরভাগ আমাদের এখানে গুজরাতে বানানো হয়। তো গুজরাটিরা বিভিন্ন রেসিপি বানায়, তার মধ্যে এটাও কিন্তু অন্যতম। আর আমি এখানে আসার পর থেকে প্রায় 2-3 বছর পরেই কিন্তু বানানো শিখে গেছিলাম, আর তখন থেকে বানাই আর কি। তো ভীষণ পরিমাণে ভালো লাগে। এখানে আমার প্রিয় বান্ধবী আমাকে সুন্দর একটা কমেন্ট করেছিল যে তিলের বানানো নাড়ু আর কি খাওয়া হয়নি, শক্ত হয়ে যায় বলে। তো শক্তটা কেন হয়ে যায় সেটা তোমাদেরকে আমি তিলের নাড়ুর ভিডিওতে বলেছিলাম। তো খুব ভালো লাগলো আমার এই কমেন্টটা পেয়ে আর কি, ভীষণ পরিমাণে আমার ভালো লাগলো। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো, আর অনেক অনেক অভিনন্দন রইলো। তুমিও ট্রাই করো আর আমাকে বলো কেমন হয়েছিল। আর কমেন্টটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে। তো তোমরা কিন্তু এই দিদিভাইকে বা আমার এই বন্ধুটিকে ভীষণ পরিমাণে সাপোর্ট করো। খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখাবে পরের একটা নতুন ভিডিওতে। টাটা।